গুড মর্নিং গাইস। এখন বাজে হচ্ছে সকাল 6টা। ঠিক আছে, ভোরবেলা উঠে পড়েছি। আজকে খুব স্পেশাল জিনিস দেখার জন্য আমি উপরে যাচ্ছি, জানি না দেখা যাবে কি না। আর আস্তে আস্তে একটু কথা বলছি কারণ আমি খুব তাড়াতাড়ি উঠে বলেছি, কেউ এখনো ওঠেনি, তাই তো আমি যাচ্ছি একটাই কারণে, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আই ডোন্ট নো দেখা যাবে কি না, কিন্তু পাহাড়ি এলাকায় এসছি, চেষ্টা করাটা তো কোনো আপত্তি নয়। তো লেটস সি, একটু একটু ওয়েদার তো লাগছেই ঠিকঠাক, বাট তাও দেখি। আর ভাই প্রচণ্ড ঠান্ডা আছে, দেখা যাক হয় কি না। এখন তো সবে 6টা বাজে, আর পাহাড় একটু একটু দেখা যাচ্ছে এখন, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখন অবধি দেখতে পাচ্ছি না। আই ডোন্ট নো, তো দেখা যাক কি হয়। আমি এখানটা ততক্ষণ একটু বসি, এখানটা বসার সিস্টেমও দিয়েছে। আর চলো আজকের ব্লগটা শুরু করি। আজকের ব্লগটা খুবই ভালো হতে চলেছে, স্পেশাল হতে চলেছে বাকি দুটো ব্লগের থেকে, কারণ আমরা খুব ভালো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো সেটা। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বাকি দুটো পার্ট যারা দেখোনি গিয়ে চেক আউট করতে পারো। তো চলো গাইজ, দেখা যাক। আর তোমাদেরকেও আমি দেখাবো যদি পাহাড়গুলো দেখা যায় ঠিক করে। এখন অবধি তো দেখতে পাচ্ছি না, তো লেটস সি কী হয়। ওভারঅল এখন তোমাদের টাইম দেখিয়ে দিচ্ছি কটা বাজে, দেখতে পাচ্ছ বোধহয় 6:35। ওকে, আর এই হচ্ছে অবস্থা ফাইনাল। ভাই আর কিছুই দেখতে পেলাম না তেমনি, আর খুব কপাল খারাপ আমার। তাও ভাই ওই দিকটা একটু হলেও ক্লিয়ার হয়েছে আপাতত, বাট ওই সাইডটা তেমনি ক্লিয়ার হয়নি ভাই। আর যে দেখবো সেটারও উপায় নেই। এনিওয়েজ, এটা হচ্ছে তোমাদের এমজি মার্ট। দেখো পুরো ফাঁকা এখন গাইস। এখন কেউ কেউ দৌড়াতে বেরোচ্ছে, হাঁটতে বেরোচ্ছে, বাট আর ভালো জিনিসটা দেখতে পেলাম না। আর কি বলবো। তো গাইস, কাঞ্চনজঙ্ঘা তো নাসিবে লেখা ছিল না, যাই হোক। এখন যাই, গিয়ে একটু চা খাই, তারপরে ব্রেকফাস্ট করার পর আমরা 8টার দিকে বেরিয়ে পড়বো। ঠিক আছে, 8টার দিকে বেরিয়ে পড়বো। তো চলো নিচে যাই, মা বাবার কাছে যাই, আর দেখি কী করছে। আর এখন চাটা খাবো একটু বিন্দাস, খেয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করতে চলে যাবো। হয়তো হোটেলেও খেতে পারি বা বাইরেও খেতে পারি। তো তোমাদেরকে আপডেট দিতে থাকবো, দেখতে থাকো আমার ভিডিওটা। তো চলো, এখন আমরা আমাদের প্যাকিং কমপ্লিট করে নিয়েছি, আর এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে। এটা তো আমরা গ্যাংটকে ছিলাম, এখন আমরা আর একটা জায়গায় যাচ্ছি। তো চলো বন্ধুরা যাই, এখন গাড়ি চলে এসছে আমাদের। তো লেটস গো। আর ব্রেকফাস্টের কথা বলতে হবে, ব্রেকফাস্ট আমরা মাঝে রাস্তায় কোনো একটা হোটেলে করে নেবো ছোটোখাটো। তো চলো বন্ধুরা, আমরা এখানে নেমে পড়েছি, যেহেতু উপরে যাব আমরা। তো এবার আমরা এখান থেকে একটা গাড়ি নেব, যে গাড়িটা আমাদেরকে একদম উপরে নিয়ে যেতে হেল্প করবে। তো আমরা এতদূর যে এলাম, আসার পর এখান থেকে আমরা একটা গাড়ি আমরা নিচ্ছি, কারণ হোটেল থেকে যে গাড়িটা বলেছে সেটা অত উপরের দিকে যাবে না, যেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য সেই দূর অবধি যাবে না। তাই জন্য আমাদের গাড়িটাকে চেঞ্জ করে এখান থেকে আমাদের আর একটা গাড়ি নিতে হবে। দেখতেই পাচ্ছ, যদি তোমরা নর্থ সিকিমের দিকে যেতে চাও তাহলে তোমাদের এই দেখাচ্ছি যেমনি, তোমাদেরকে একটা গাড়ি আলাদা করে বলতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ, প্লাস তোমরা এইখানেই তোমরা অক্সিজেন গ্যাস, তারপরে হচ্ছে এইসব সব পেয়ে যাবে, যেখানে এই বোর্ডের ওখানে লেখাই আছে।
ওই দূরে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তিস্তা ড্যাম। ওই যে একদম ওইখানে, ওইদিকে তিস্তা ড্যামের দিকে, এখান থেকেই আসে পুরো জলটা। আর এটা হচ্ছে পুরো জায়গাটা। ওয়েলকাম ব্যাক গাইস, আফটার আধ ঘন্টা পর, আধ ঘন্টাও নয় বলবো, অনেকক্ষণের পর জার্নির পর ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে লাচেনের বর্ডারের কাছে। আর এটা হচ্ছে চেকিং পয়েন্ট, যেখানে সব গাড়িদেরকে চেকিং করতে হয়। এটা হচ্ছে লাচেনের বর্ডার। তো এখন আমরা ওইখানেই আছি, আপাতত একটু ব্রেক নিয়েছি এখানটা। আর সব চেকিং এখানে চলছে, ওই দিকটাতে দেখতেই পাচ্ছ যেমনি। তো আমরা কিছুক্ষণ পরেই আবার বেরোবো। মানে এটা তো হচ্ছে বর্ডারটা, যেখানে এখানটা সব চেকিংটা হয়। আর সব থেকে বড় কথা বলবো, যদিও তোমরাও যদি আসো এখানে, মানে লাচেন এইখানে আসতে যদি চাও গুরদম্বার লেক দেখতে বা যে কোনো জায়গা দেখার জন্য, তোমাদেরকে একটাই কথা বলবো যে প্লাস্টিকের বোতল কিন্তু অ্যালাউড নয়। তো তাই জন্য চেকিংয়ের আগেই প্লাস্টিকের বোতল ফোতল সব বাদ দিয়ে দেবে। এখানে রীতিমতো ফাইন পড়ে ওর জন্য। তোমাদের আমি যে দেখাচ্ছি, আমার পেছনে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, বোতল যদি এনে থাকো তাহলে এখানে ফেলে দিতে হবে ইমিডিয়েটলি, অর এলস ফাইন নিতে হবে। প্রচুর বোতল এখানে রয়েছে। ভেতরে ঢোকার আগে তোমরা কোনো প্লাস্টিকের জিনিস নিয়ে যেতে পারবে না। আর একটা কথা হচ্ছে, যেহেতু এটা হাই অল্টিটিউডে একটুখানি, মানে যদি তোমরা গুরদম্বার লেক এইসব জায়গায় যেতে চাও হাই অল্টিটিউডে, যাদের একটু প্রবলেম হয়, তো তাদেরকে বলবো একটা অক্সিজেন সিলিন্ডার নিতে। কীরকম হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এরকম একটা অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়, মানে ইনবিল্ড একটা মাস্ক সহ। প্রাইস বলতে গেলে এমনিতে 400-এর মধ্যে পেয়ে গেছি, 400-এর কাছাকাছি পেয়ে গেছি আমরা। এটা নিয়ে নিতে পারে, এখন অবধি ট্রাই তো করে দেখিনি, কিন্তু লোকে বলে এটা ইউজ করা যেতে পারে। মানে অনেক ইউটিউবে এটা দেখায় ইউজ করার জন্য, যাদের প্রবলেম হয়, শারীরিক কোনো প্রবলেম আছে বা কিছু ব্রিদিং প্রবলেম, তো তারা এই অক্সিজেন নিয়ে যেতে পারো, যেহেতু এটা হাই অল্টিটিউডে ওই জন্য। আর অনেকটাই ওপরে উঠতে হয়, তো প্রবলেম হওয়া স্বাভাবিক। তো এটা কিছুটা একটু সেফটি প্রিকশন, তো একটু মেনে নিয়ে, ঠিক আছে, যদি অসুবিধার প্রবলেম হয়। এখন বন্ধুরা রাত্রির 11টা বাজে, আর তোমাদের সামনে এখনও, মানে এতক্ষণ অবধি তোমাদের সাথে আমি কোনো দেখা করিনি। আর অনেকটা জার্নি, মিনিমাম 4-5 ঘন্টার জার্নি করার পর আমরা ডাইরেক্ট একটা হোটেলে এসে রয়েছি একটা। তো তারপর থেকে তোমাদের সাথে কোনো ভিডিও আর বানাইনি আমি, কারণ অলরেডি এখানে মানে যার যে হারে ঠান্ডা, মানে গ্যাংটকের থেকেও এখানে বেশি ঠান্ডা লাগছে আমার লিটারালি। মানে কি বলবো আর, তো মানে অবাস্তবভাবে ঠান্ডা একেবারে। যাই হোক, আজকে তো আমরা মানে ট্র্যাভেলটুকুটাই করলাম, গ্যাংটক থেকে লাচেন অবধি আমরা, তো তোমরা ট্র্যাভেলটাই করলাম শুধু অবধি। আর কালকে আমরা জায়গাটায় যাব, যে স্পেশাল জায়গাটায় যাওয়ার কথা, ঠিক আছে, যেখানে যাওয়া, তো তোমাদের বলেই দিই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে গুরদম্বর লেকের দিকে। গুরদম্বর লেক তোমরা জানোই, খুব ভালো একটা মোস্ট ফেমাস ভিউ পয়েন্ট, যেটা লোকেরা দেখতে যায়। ফিট হচ্ছে 17,800 ফিট। তো সেই লেকটায় আমরা যাচ্ছি, আর দেখে আসবো যে কী কী আছে না আছে, আর কীরকম হয় না হয় সেসবও তোমাদেরকে দেখাবো। গুরদম্বর লেকটা ঘোরার আর তোমাদের দেখানোর। তো দেখা করবো তোমাদের সাথে কালকে আবার। গুড নাইট এভরিওয়ান। সো আজকে হচ্ছে 19 মার্চ, আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। আমি তোমাদের যেমনি বললামই, আজকে আমাদের প্ল্যান আছে আজকে একটু বেরোবার। গুরদম্বার লেক আর কালাপাত্থার, এই দুটো দেখার প্ল্যান হয়েছে। কালাপাত্থার যে জায়গাটা, সেটা আমাদের প্রথমে ছিল না, বাট এখন আমরা ভেবেছি যে দেখবো গিয়ে। কারণ আমাদের যে গাইড, মানে যিনি গাইড, তারা বললো নাকি যে গুরদম্বার লেকে এখন নাকি বরফ দেখতে পাওয়া যাবে না।
তো তাই ভাবলাম যে কালাপাথরেই যাই। এত ঠান্ডার জায়গায় এলাম, যে তো ঠান্ডার জায়গায় এসে যদি বরফ না দেখতে পাই তাহলে তো সেটা খুব বাজে ব্যাপার হবে না। বরফ দেখার জন্যই মেনলি আমরা ওই সেকেন্ড ডেস্টিনেশন যেটা সেটা আমরা করেছি। আর এখন আর বলতে গেলে এখন ভাই লিটারালি যা ঠান্ডা লাগছে না আর ভাই কি বলবো, মানে গ্যাংটকেও এতটা ঠান্ডা লাগেনি যতটা এখানে এসে লাগছে। এত ঠান্ডা যে ভাই মুখ থেকে ধোঁয়া পর্যন্ত বেরোচ্ছে। বাপরে বাপ, মানে থাকাই যাচ্ছে না, এই ড্রেস পরে তো মানে থাকাটা ইম্পসিবল। তাই ভেতরে আর একটা জামা পরে বসে আছি মোটা থেকে, ঠিক আছে। তো যাই হোক, আমি এই যে স্টেটে হোটেলটাতে যে আছি, এই হোটেলের রুমটা তোমাদের একবার দেখাবো, কিন্তু তার আগে তোমাদেরকে আমি একটু দৃশ্যটা দেখাই, ঠিক আছে। বরফের পাহাড়ে বরফটা কেমনি হয় দেখাই তোমাদেরকে। আর পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিও। বন্ধুরা, আজকে আমাদের ট্রাভেল শুরু করা যাক, লেটস গো। এই যে দেখতে পাচ্ছ, আশা করছি, এই দেখো ওই যে বরফ, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ বোধহয়। কি সুন্দর যে লাগছে না গাইজ, আমি কি বলবো। ওখানটা বরফ দেখা যাচ্ছে, ফ্যান্টাস্টিক লাগছে একদম দেখতে, বাপরে। দেখো এটা হচ্ছে বাকি দৃশ্যটা, সত্যি খুব অসাধারণ বিউটি এখানের। ওই যে বরফ, আরও ওইদিকে গেলে ওই যে বরফটা তোমরা দেখতে পাচ্ছ ওই দিকে, মানে ওই দিক থেকে পুরো বরফ, বাহ। তো বন্ধুরা, যদি তোমরা এই হোটেলের ডিটেলস জানতে চাও বা রুম বুকিং করতে চাও, তাহলে আমি এখানটার নামের সাথে নাম্বার সহ সব লিখে রাখবো, তো তোমরা চেক করতে পারো। আর যদি মিস হয়ে যায় তাহলে ডেসক্রিপশন বক্সে আছে, ঠিক আছে, চেক করতে পারো। খুবই ভালো হোটেল এমনিতেই, মানে খুব ভালো, রুমও খুব ভালো, অসাধারণ রুমগুলো। চলো এখন দেখিয়ে দিই তোমাদেরকে। আমি এই ঘরটা দেখাচ্ছি, এইটাই হচ্ছে এই ঘরটা, এই হোটেলের ঘরটা। তো আগে তোমাদের আমি পর্দার পেছনে কী আছে সেটা দেখিয়ে দিই। এখানকার ভিউটা তোমরা দেখতে পারবে ভালো করে। তো এই দেখো এখান থেকেও তোমরা ভালো করে দেখতে পারবে। তো এটা হচ্ছে আমাদের ভিউ হোটেলের থেকে, ঠিক আছে। এটা হচ্ছে হোটেল থেকে আমাদের ভিউ। এরপরে এটা তো ভিউ হলো, এরপরে যদি তোমাদের বাকি রুমটা দেখাই, এটা হচ্ছে রুমটা, এটা হচ্ছে বেডটা, সরি একটু লন্ডভন্ড হয়ে রয়েছে, বাট এটা বেডটা, ঠিক আছে। বেডের সাথে তোমাদের দুটো কুশন দেবে, তারপরে বালিশও দেবে তোমাদেরকে। যদি এক্সট্রা বালিশ চাই তাহলে তোমরা বালিশও নিতে পারো। তারপরে এখানে তোমাদের একটা সাইড টেবিল টাইপ দিয়ে রাখবে, যেখানে তোমাদেরকে এই কেটলিটা দিয়ে দেবে, তারপরে গ্লাসও দিয়ে দেবে এখানে তোমাদের। চা তো আমরা এখন কিনেছি, যাই হোক, এটা দেবে। ঠিক সেমভাবেই ওই দিকেও একটা রয়েছে, ঠিক আছে, ওখানে ইলেকট্রিক কেটলি রয়েছে যেখানে তোমরা জল গরম করতে পারবে। এরপরে যদি বলি, এটা হচ্ছে, এরপরে তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি, একটা কাপবোর্ড দিয়ে দেবে তোমাদেরকে, মানে আলমারি টাইপ একটা দিয়ে দেবে, যেখানে একটা আয়নাও লাগানো থাকবে। এখানেও পারলে তোমরা তোমাদের জিনিস রাখতে পারো, এই যে জিনিস রাখতে পারো। এখানে এক্সট্রা একটা ড্রয়ারও দিয়ে দিয়েছে তোমাদের, তো ভালোই স্পেস আছে মানে জিনিসপত্র রাখার জন্য, তো তোমরা রাখতে পারো। তো বন্ধুরা, এটা হচ্ছে ওয়াশরুম। এবার আমি তোমাদের ওয়াশরুমটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ওয়াশরুম আমাদের। এখানে খুব ভালো সিস্টেম দিয়েছে, বালতি দিয়েছে, মগও দিয়ে দিয়েছে তোমাদের, আর গিজারও রয়েছে ভালো একদম, চান করারও জায়গা রয়েছে, আর এরকম একটা পরিষ্কার মিরারও দিয়ে দিয়েছে, সিঙ্ক বেসিনও দিয়েছে, গরম ঠান্ডা জলের সিস্টেম আছে। তো ওভারঅল বলতে গেলে ওয়াশরুমটাও খুব ভালো সত্যি। আর এখানে জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গারও দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে পুরো আমাদের ওয়াশরুমটা। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, যেটা হচ্ছে যে এইখানে যদি তোমরা আসো, লাচেনে যদি আসো তোমরা, তাহলে একটা কথা বলি যে এখানে কিন্তু জিওর সিম চলে না। তো তোমাদের যাদের ভোডাফোন নেই বা এয়ারটেল নেই, তাদেরকে বলবো একটা ভোডাফোন হোক বা এয়ারটেলের সিম বানিয়ে নিতে, কারণ এখানে কিন্তু একেবারেই জিওর সিম চলেই না। শুধু এখানে ভোডাফোন আর এয়ারটেল এই দুটোরই আসে নেটওয়ার্ক।
তো যদি তোমরা খুব এমার্জেন্সিতে হোক বা কোনো প্রবলেমে হোক, তো তখন তো ফোন করতে হয় না, মানে কোনো ইম্পর্টেন্সের জন্য, বুঝতেই পারছো। তো যদি এই রকম হিলি এরিয়া বা এইসব জায়গায় আসো, এখানেও তো জিওর টাওয়ার ফাওয়ার নেই। তো বেটার বলবো যে যখনই তোমরা এইসব লাচেন এইসব জায়গায় আসবে, তখনই তার আগে একটা সিম ট্রাই করবে বানিয়ে নেওয়ার। দুটোই চলে, ঠিক আছে, বললাম যেমনি ভোডাফোন আর এয়ারটেল। তো চলো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়ছি, আর এখন বাজে হচ্ছে 7:30। এখনই আমাদের গাড়ির প্ল্যান আসা, মানে আমাদেরকে পিক আপ করা। তো লেটস গো বন্ধুরা, আশা করি তোমাদের পছন্দ হবে হয়তো। তো চলো, তোমাদেরকে আমি আকাশটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর। এই প্রথমবার পাহাড়ি এলাকায় এসে এরকম আকাশ দেখতে পারবো যে কখনো ভাবতেই পারিনি। একদম সূর্য উঠেছে, একদম চকচকে রোদ্দুর। দেখো এখন বাজে হচ্ছে 9টা, আর এখন আমরা একটু মাঝ রাস্তায় একটু হল্ট করেছি খাওয়ার জন্য। তো এটা হচ্ছে আর্মিদের এরিয়া, এখানে লেখাই আছে, ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট ওই দিকে লেখা আছে আর্মি এরিয়া। আর লিটারালি যা ঠান্ডা লাগছে না ভাই, প্রচণ্ড ঠান্ডা, ভয়ঙ্কর। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের আমি দেখাই, পেছনে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, এখন পরিষ্কার দেখা যাচ্ছে। আর ভাই, আর যে দৃশ্যটা দেখার জন্য এসেছিলাম সেটা প্রায় দেখে নিয়েছি। রাস্তায় বরফ আসতে দেখা যাওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে, বরফ দেখা যাচ্ছে ভালোই এখন। তো চলো যাওয়া যাক। চলে এসছে অলমোস্ট, আর কিছুক্ষণের জন্যই 2 ঘন্টা মতো একটু হবে হয়তো টাইম, তারপরেই আমরা পৌঁছে যাব। আর ভাই সত্যি এই জায়গাটা ছবি তোলার জন্য আর যা ভালো না, লিটারালি মানে অসাধারণ জায়গা। খালি ঠান্ডাটা একটু বেশি, আর হাওয়া দিচ্ছে আবার, বাপরে। যদি তোমাদের প্ল্যানে আছে যে তোমরা যদি কালাপাত্থার জায়গায় ঘুরতে যাবে, তাহলে তোমাদেরকে এইখানে মানে যাওয়ার আগেই, কিছুক্ষণ আগেই তোমাদেরকে বুট দিয়ে দেওয়া হবে। বুট দেবে তোমাদেরকে, এই এরকম হরেক সাইজের, আমারও দেওয়া, সেরকম তোমাদেরকে নিতে হবে যদি কালাপাত্থারে তোমরা যাও। ডগিদের দেখো বন্ধুরা কত ফাড়ি হয়, ঠান্ডা যায় এখানটা। চলো এবার আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। প্রথমে আমরা যাব হচ্ছে কালাপাত্থার, তারপরে গুরুদম্বল। তো চলো, বুঝে এসো। তো দেখো বন্ধুরা, এখন আমরা ফাইনালি চলে এসেছি কালাপাত্থার। তো দেখো গাইস কত, ও বাপরে, প্রচুর বরফ গাইস, প্রচুর। এদিকেও পুরো বরফ।
ঠান্ডা তেমনি নেই এখানে। ওই নামো, আসুন। আমি গাইস দেখতে পাচ্ছ তেমনি এখন আমরা পুরো বরফের দিকে আছি আমি এখন। তো ঠান্ডা তো এমনিতে বলতে গেলে নেই তেমনি, যতটা ভেবেছিলাম ঠান্ডা এখানে এসে কমে গেল, নিচেতেই মানে ঠান্ডাটা ছিল, এখন মানে ঠিকঠাকই আছে অলমোস্ট। প্রচুর বরফ রয়েছে এখানে। আমি তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি, আর কি অসাধারণ জায়গা, কি বলবো, কোনো ভাবাই যায় না যে এরকম পাবো আমরা। তো বরফও আছে কিন্তু ঠান্ডাটা তেমনি নেই যত ভেবেছিলাম। হ্যাঁ এই তো তোমার তুলছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে কালা পাথর, যেটা খুব ভালো জায়গা। এখানে তোমরা যদি আসতে চাও আসতেই পারো, খুব ভালো অসাধারণ জায়গা, মানে পুরো পয়সা বসুল বলতে পারো। প্রচুর বড়, তো অসাধারণ অসাধারণ, ফ্যান্টাস্টিক গাইস। আশা করছি তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ করলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও অবশ্যই, ঠিক আছে। আর এরপর আমরা যাব হচ্ছে গুনতম্বার লেক। এটা তো হলোই, খুব ভালো লাগলো দেখতে। এরপরে আর একটা সুন্দর জায়গায় যাব, গুনতম্বার লেক, সেটা এখানে বরফ ছাটার মেশিনও আছে, বরফ ছাটার মেশিনও দিয়েছে এরা। হ্যাঁ খুব ভালো, অসাধারণ অসাধারণ। ফাইনালি বন্ধুরা আমরা রিচ করে গেছি গুনতম্বার লেক, মোস্ট ফেমাস লেক, যেটা 17,800 ফিট ওপরে। ভাবো গাইস কত উঁচুতে এই লেকটা। তো ঠান্ডাও আছে এত উঁচুর দিকে, তাই জন্য। তো তোমাদেরকে আমি লেকটা আগে দেখাই, কিরকম লেকটা দেখাই তোমাদের এখন। এই দেখো, এটা হচ্ছে গুনতম্বার লেক, খুব ফেমাস লেক এবার। 17,800 ফিট, পুরো জল আছে। বাহ খুব সুন্দর লাগছে। সত্যি গাইজ মানে লেকটার হচ্ছে একটা আলাদাই ভাইব আছে, মানে কি বলবো, এত ভালো লাগছে না, লিটারালি অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না। পবিত্র লেক বলে মানে লোকেরা, অনেকেরাই পবিত্র বলে মানে এই লেকটাকে। সত্যি
পবিত্র বলেই কথা ভাই। আর এত সুন্দর লেক, কে মানবে না বলো, তাই না? কি সুন্দর লাগছে। আমাদের চারিদিকটা দেখিয়ে দিচ্ছি, দেখছো? তবে দম ঘোটার মতো তেমনি কিছু অসুবিধা হচ্ছে না আপাতত, ঠিকই আছে আপাতত, পারফেক্ট আছে। খালি ঠান্ডাটা বেশি হয়ে গেছে, আর কিচ্ছু না। বাকি তোমরা যদি আসতে চাও ভাই, অবশ্যই এই জায়গাটা ভিজিট অবশ্যই করবে। যদি লাচেন আসো, ঠিক আছে, এই দুটো জায়গা তোমাদের দেখালাম, এই দুটো জায়গা অবশ্যই ভিজিট করবে, খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, এবার আমি তোমাদের সিনেম্যাটিক শট দেখাই একটুখানি। ওই দিকটা যেটা দেখছো, ওই দিকটা জমে গেছে, লেকটা বরফে জমা। এই দিকটা ভাবাই যায় না। ইন্ডিয়ার হাইয়েস্ট লেক, গুরুদম্বার লেক, সব থেকে হাইয়েস্ট। ওদের সামনে তুলে ধরছি, 17,800 ফিট, কম নয়। এখানে সব টেস্টিং চলছে। তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে, যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইবও অবশ্যই করে দিও। আর যদি তোমরাও যদি আমার মতো এরকম ঘুরতে যাওয়ার গাড়ি বুক করতে চাও, যেটা করে আমরা গেলাম কালাপাথর আর ওই গুরদাম্বার লেকে, তো তাহলে তোমরাও যে হোটেলে উঠবে, মানে এইখানের যে হোটেলে উঠবে, তার এখানেই তোমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে। অথবা তোমরা যে গ্যাংটকের যে হোটেলে উঠবে, সেখানেও তোমরা ব্যবস্থা পেয়ে যাবে তার, ঠিক আছে? মানে যে হোটেলগুলো, যেমনি আমি একটা হোটেলে উঠেছিলাম, তোমাদের দেখিয়েছি, চিন্তা নেই, হোটেলটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, মানে ডিটেলসগুলো ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যদি চাও তাহলে ওই হোটেলটাতে গিয়েও থাকতে পারো। সত্যি খুব সাপোর্টিভ আর খুব কোঅপারেট করে। তো ওখান থেকেও তোমরা, মানে ওরাই তোমাদেরকে হেল্প করবে কোথায় কোথায় ঘুরতে যাওয়ার, তোমাদেরকে সিলেক্ট করতে দেবে অপশন, তোমরা নেবে, নেওয়ার পর সেই প্রাইস হিসাব মতো তোমাদেরকে গাড়ি বুক করে দেবে। আর আমরা যেহেতু প্রাইভেট কার করেছি, জেনারেলি প্রাইভেট কার হয় না এখানে, সবাইদেরকে মিলে যেতে হয়, তো তাই জন্যে মানে আমাদের একটু প্রাইসটা বেশি লেগেছে, 20,000 এরকম লেগেছে। এবার হয়তো তোমরা আস্তে আস্তে দামের আপ ডাউনও হতে পারে, তো তাই জন্যই বলবো প্রাইভেট কারে বেটার, যদি পাবলিক কারে করেও যেতে পারো তো সেটাও বেটার। তো সেটা তোমাদের উপর কমপ্লিটলি চুজ করতে পারবে তোমরা। আমার দামটা তো আমি তোমাদের বলে দিলাম, এবার হয়তো সেটা পরে গিয়ে চেঞ্জও হতে পারে। তবুও যদি তোমরা প্রাইভেট কার নিয়ে দেখতে যদি চাও, তাহলে একবার চেক করে নিতে পারো গিয়ে হোটেলে, যে হোটেলটা বললাম আমি, মানে হোটেলে যারা থাকবে তাদেরকেই তোমরা জিজ্ঞেস করতে পারো যে প্রাইভেট কারের কত মানে প্রাইস, এইসব করে নিয়ে তোমরা ফিক্স করতে পারো, ঠিক আছে? অথবা পাবলিক তো রয়েছেই, মোস্ট কমন যতটা দেখলাম এখানে পাবলিক কারেরই বেশি, প্রাইভেট খুব কমই চলে। তো বলবো পাবলিকটাই দেখো, কারণ দামটাও কম হয় আর অনেক ডিফারেন্সও থাকে দুটোর মধ্যে। তো এটাই বলবো। আর বাকি সব আমার হোটেলসের যে হোটেলটা, আগের যে হোটেলটায় যেটায় আমি ছিলাম প্রথমে তোমাদের দেখালাম, সেটার ডিটেলস আমি দিয়ে দেবো। যদি তোমরা এখানে এসে থাকতে চাও তাহলে তোমরা থাকতে পারো, অথবা আমি যে হোটেলে এখন আছি রিসেন্ট, এই হোটেলটাতেও থাকতে পারো যদি তোমরা লাচেনে আসতে চাও, ঠিক আছে? লাচেনে যদি আসতে চাও তাহলে এই হোটেল হোক বা হোমস্টে যাই বলো না কেন, তো এখানে থাকতে পারো। খুব সুন্দর হোটেলটা, খুব ভালো, ঠিক আছে? তো ডিটেলস দিয়ে দেবো, চেক করতে পারো। আজকের জন্য ভিডিওটা এটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই গাইস।